আসবো? আরে আসুন আসুন, বসুন। এই নেপাল গুপ্ত এসেছিলেন? আর বলবেন না মশাই, সকাল থেকে আমার একেবারে হাড় জ্বালিয়ে খেয়েছে। কেন? খুন কে করেছেন সেটা উনি জানেন, আর সেটারই রিপোর্ট করতে এসেছিলেন। কে, বিজয়বাবু? বিজয়বাবু। সাক্ষী প্রমাণ কিছুই নেই। যতদূর বুঝলাম ওদের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে। বিজয়বাবু বলেছেন হয় চুপচাপ থাকুন, হয়তো কলোনি ছেড়ে চলে যান। ব্যাস, উনিও চটে গিয়ে রিপোর্ট করতে চলে এসেছেন। আপনি কি বললেন? স্পষ্ট বলে দিয়েছি, তদন্ত শেষ না হওয়া অবধি কলোনি ছাড়া যাবে না। উনি কি বললেন? আমাকেই গালমন্দ করতে করতে বাইরে বেরিয়ে গেলেন। ভাবুন একবার। আমি কিছু করিনি বলছি তো, আমাকে ছেড়ে দিন। আমি খুন করিনি বলছি তো, আমি খুন করি। এই আস্তে, উনি ব্যোমকেশ বক্সী। নিশানাথ বাবুর মৃত্যুর ব্যাপারে তোমার সঙ্গে একটু কথা বলতে চান। আমি খুন করিনি, বিশ্বাস করুন, আমি খুন করিনি। আমি কলোনিতে ছিলামই না, আমি তার আগেই পালিয়েছিলাম। আমি জানতাম না উনি মারা গেছেন। আমি জানি তুমি খুন করনি। আপাতত আমার কয়েকটা প্রশ্নের সঠিক উত্তর দিলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। তুমি ব্যবসার টাকা সরিয়েছিলে? হ্যাঁ। কেন? কলোনি থেকে পালাবো বলে। সেই টাকা এখন কোথায়? তোমার কাছে? না। কোথায়? দেখো, তুমি উত্তর নাই দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে মুশকিলটা হবে যে তোমাকে অনেকদিন জেলে থাকতে হবে, আর আপাতত প্রচুর মার খেতে হবে। বরাট, একটাই হাত খেয়াল রাখবেন, আর একটা হাত যেন না ভাঙে। তারপর আপনারা বুঝে নিন। এই শুরু করো। ওকে নিয়ে যাও। টাকাগুলো আমার কাছে নেই। কার কাছে আছে? বড় লোকের কাছে। আমরা দুজনেই কলোনি থেকে পালাবো বলে ঠিক করেছিলাম। আমার কাছে নেই, আমাকে ছেড়ে দিন। আমি কিছু করিনি, আমি খুন করিনি, আমাকে ছেড়ে দিন। মুকেশ, অজিত, সেদিন নিশানাথবাবু আমাদের সামনে বিজয়বাবুর কাছে কি একটা হিসেব চেয়েছিলেন না? হ্যাঁ, মনে আছে। আচ্ছা বরাট, আপনার কাছে একটা বড় আবদার আছে। হ্যাঁ বলুন না। কলকাতার একটা বাড়ির ঠিকানা দিচ্ছি, খানা তল্লাশি করতে হবে। হ্যাঁ, এই আর এমন কি বড়, তবে কেসটা কিন্তু ঠিক ধরতে পারছি না। যেতে যেতে বলছি, চলুন। চলো অজিত। আপনি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন বিজয়বাবু? বসুন।